আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আমি ভালো, আর কি বলবো, আমি অনেক বেশি খারাপ আছি। কারণ সকাল থেকে এই ভিডিওগুলোর পিছনে যে আমাকে এত বেশি যুদ্ধ করতে হচ্ছে সেটা বলার মতো না। মানে বারে বারে এক একটা ভিডিও আপলোড দিচ্ছি, বিদ্যুৎ চলে যাইতেছে। সকাল 10টা থেকে এই পর্যন্ত 7বার বিদ্যুৎ গিয়েছে। তারপরেও আবহাওয়া যেহেতু খারাপ, সেহেতু আমি কাজের ফাঁকে ফাঁকে একটা একটা করে ভিডিও এডিট করছি, আপলোড দিচ্ছি। অনেকে মনে করেন হয়তো আমি শুধু মোবাইলটা হাতে নিয়েই বসে আছি, বাট তা নয়। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমাকে এই ভিডিওগুলো বানাতে হয়, যেহেতু আমাকে সব কাজ আমার নিজে হাতেই করতে হয়। আর বৃষ্টি বাদল হয়ে তো আমার ঘরের অবস্থা অনেক বেশি খারাপ, খুবই বাজে একটা অবস্থা। প্রচুর পরিমাণে পানি ঢুকেছে ঘরে। যাই হোক, এখন এখানে গতকালকে সকালে ফার্স্টে এখানে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। এটাকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পরে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এখানে আলু ভর্তা করে নেব। আলু আর কাঁঠালের যে ওইটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এটা আমি নর্মাল ভাতে সিদ্ধ করে নিয়েছিলাম আর কি। যেহেতু বিদ্যুৎ থাকতেছে না, এর জন্য আমি খিচুড়িটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি সাদা ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। খিচুড়ি যেহেতু আমার খুব বেশি পছন্দ না, এর জন্য বসিয়েছিলাম। বাট তারপরেও সারাটা দিনে খাওয়ার সৌভাগ্য হয় নাই, সেই খেতে খেতে 5টা 6টা বেজে গিয়েছে। তারপর এখানে ঝাল পেঁয়াজ দিয়ে আমার বাবার জন্য একটা ডিম ভাজি করে নিব। রাতের থেকে বৃষ্টি দেখে আমার বাবাটা বলতেছে কালকে সকালে একটু খিচুড়ি খেতে পারলে অনেক মজা হতো। আর তো প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, এর জন্য ভাবলাম যে আমার বাবাটা যেহেতু বলেছে তাহলে একটু রান্না করে দিই। কষ্ট হলেও সকালবেলা এতগুলো আইটেম করতেও কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে। তবে খিচুড়ির সঙ্গে আলু ভর্তা দিয়ে খেতে আমার বাবা অনেক বেশি পছন্দ করে। আচার বানাবো করে বছর আসলে আর আচার বানানো হলো না। এখন জানি না কি করব। তবে বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে একটু আচার খেতে ভালো লাগে। তারপর এখানে আমি ডিমটা ভাজি করে তুলে নিলাম। ডিমের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখানে একটু বেগুন ভাজি করে নিব। আজকে খিচুড়ির প্লেটটা ওকে একটু পারফেক্ট করে দেওয়ার চেষ্টা করেছিলাম, এর জন্য বেগুন ভাজিতে আমি এখানে 4 পিস বেগুন ভাজি করব। লবণ, হলুদ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়েছিলাম। অনেকে বেগুন ভাজিতে মরিচের গুঁড়া ইউজ করে না, বাট মরিচের গুঁড়াটা ইউজ করলে আমার কাছে বেগুনের কালারটাও যেমন সুন্দর আসে আর একটু খেতে ঝাল ঝাল হয়, ভালোই লাগে, খারাপ না। দেন এখানে আমি বেগুনগুলো ভাজি করে নিব। কত কষ্ট করে যে আজকে ভিডিওগুলো আপলোড দিয়েছি আসলে বলতে পারবো না। বারবার ফোনের কাছে আসতে হচ্ছে, বারবার এভাবে। পোলার চাউলের খিচুড়ি সেহেতু আমি 10 মিনিটের ভিতর আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে। আর প্রেশার কুকারের খিচুড়ি, রাইস কুকারের খিচুড়ি, এই দুইটার খিচুড়ি তো অনেক বেশি মজা হয়। আর এটাকে নাড়া দেওয়ার পরে যে একটা ক্লিপ নেব, আসলে এই সময়টা আমার হাতে ছিল না। এদিকে বেগুনগুলো পুড়ে যাচ্ছিলো, আমি সেখানে চলে আসলাম। বেগুন ভাজিটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আর এই বেগুনটা কিন্তু গায়ের রঙটা সবুজ ছিল না, এটা হচ্ছে বেগুনি কালারের যে বেগুনিটা, সেই বেগুনটা ছিল। এই বেগুনটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। দেন আমার বাবাকে আমি নাস্তার প্লেটটা রেডি করে দিলাম। আমার বাবা তো অনেক বেশি খুশি হয়েছে। আর পোলার চালের খিচুড়ি খেতে তো অনেক বেশি মজা লাগে, তবে একটু ঝরঝরা করে তৈরি করলে বেশি মজা লাগে। যারা লেটকা খিচুড়ি পছন্দ করেন তাদের আসলে ভাতের চালের খিচুড়িটা বেস্ট বলে মনে হয়। যাই হোক, বৃষ্টির দিনে সকালে আমার বাবাটা জানলার পাশে বসে বসে খিচুড়িটা খেলো আর বৃষ্টি দেখলো। দেন ঘরের অবস্থা তো অনেক বাজে হয়ে গিয়েছিল। আমি ভাবছিলাম আগে রান্না করব, পরে ঘরের অবস্থা দেখে আমার অবস্থাও অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমি আগে সেই ঘর ক্লিন করেছি। সব কিছু ক্লিন করলে কি হবে, একবার ক্লিন করে সব কিছু রেডি করে রেখে 3টার সময় আমি রান্না করতে আসছি। গোসল শেষ করে, নামাজ কালাম শেষ করে, তার ভিতরে আবার বৃষ্টি আসছে। আবার বৃষ্টি এসে তো পুরোটা ভাসিয়ে দিয়ে গিয়েছে। যাই হোক, এখানে আমি রান্নার জন্য সব সবজিগুলো আগে কেটে ধুয়ে এভাবে আমি জালতিতে ঝরা দিয়ে নিয়েছিলাম। তারপর এখন করব। আজকে আর এত বেশি টায়ার্ড লাগতেছিল, কারণ প্রচুর পরিশ্রম করতে হয়েছিল কালকে আমার। এর জন্য আর কিছু রান্না করতে ভালো লাগতেছিল না। ঝটপট মাছও বের করেছিলাম না গতকালকে। এখানে আমি ধুন্দল দিয়ে, আলু দিয়ে আর কাঁঠালি বিচি দিয়ে একটা তরকারি মাখা একটু ঝোল করে রান্না করে নেব। বিশ্বাস করেন, মাছ মাংসের থেকে অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। শুধু এই তরকারিটা শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই রান্না করতে হয়, বাট একটুখানি কালারফুল আসার জন্য আমি এখানে সামান্য একটু পরিমাণ, নামমাত্র মরিচের গুঁড়া ব্যবহার করেছি, সামান্য একটু পরিমাণ। তারপর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি কোনো আদা রসুন পেস্টও ইউজ করি না, যেহেতু আমি এখানে মাছ ব্যবহার করব না। মাছ দিলে একটুখানি ইউজ করতে হয়, না করলেও কোনো প্রবলেম হয় না।
এখানে আমি সুন্দরভাবে এখন এটাকে আমি কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দেখেন সবজিগুলো কতটা সফট হয়ে গিয়েছে। সবজিটা যখন সফট হয়ে আসবে তারপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা দেওয়ার পরে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আজকে কথা শুধু জড়তা হয়ে যাচ্ছে, আসলে আমার এখন কাজের ব্যস্ততা আছে, যেহেতু শুক্রবার আমার বাবাটা নামাজে চলে যাবে, এখন তাকে রেডি করতে হবে। রান্নাগুলো অর্ধেকটা প্রসেসিং করেছি, এখন রান্নাটা শুরু করতে হবে আর কি। দেন এখানে ঝোলের পানিটা দেখেন ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে আমি আরেকটা তরকারি রান্না করব, ভেন্ডি ভাজি করব, সেটা প্রসেসিং করতে চলে এসেছিলাম ক্লিপটা নেওয়ার পরে। দেন এখানে ভেন্ডি ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ, আলু, ভেন্ডিগুলো আমি সুন্দরভাবে কেটে গুছিয়ে নিয়েছি। ভেন্ডিটা আমি আগে পেঁয়াজটা উপরে দিয়ে আর কি, পেঁয়াজটা ভাজি দিয়ে আমি রান্না করতে পছন্দ করতাম, বাট এখন এটাকে একটু আলাদাভাবে করার চেষ্টা করি। আলাদাভাবে বলতে এভাবে আমি একসঙ্গে দিয়ে দিই, শুধু তেল দিয়ে তার উপর ছেড়ে দিয়ে লবণ হলুদ দিয়ে দিই। তার ভিতরে আমি একটু চেক করতে আসলাম যে তরকারি কী অবস্থা। তরকারিতে এখন একটু ঝোল আছে, যেহেতু একটু মাখা মাখা হবে, এর জন্য আমি আবার রেখে চলে আসলাম। এখানে তেলের উপর ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আগে না ভেজে নিলেও হয়, ভেন্ডিটা যেহেতু একটু বেশি তেলে ফ্রাই করতে হয়, সেহেতু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে যায়। তারপর এখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তেলের উপরে ভেন্ডিগুলো ছেড়ে দেওয়ার পরে। এখন আমি অল্প অল্প করে, আর গতকালকে আমি আর অল্প আঁচে রেখেছিলাম না, হাই আঁচে রান্না করতেছিলাম, যেহেতু খাবার খাওয়াটা অনেক বেশি লেট হয়ে যাচ্ছিলো। আমার বাবাটা 5টার পরে গতকালকে আমাদের খাবার খেতে হয়েছে। দেন এখানে দেখেন ভেন্ডিটা অর্ধেক হয়ে গিয়েছে। আর ভেন্ডি রান্না করার একটা টিপস হচ্ছে, ভেন্ডিটা কখনো করবেন না আপনারা, ভেন্ডিটা কখনো ঢাকা দিয়ে রান্না করবেন না। ঢাকা দিলে কিন্তু ভেন্ডি থেকে প্রচুর পরিমাণে একটা ওই যে ভেন্ডিটা যেমন বিজল বিজল একটু নালা নালা টাইপের হয়ে যায়, এটা কিন্তু হয়ে যাবে। ঢাকা না দিয়ে এভাবে একটু চুলা আঁচটা হাই রেখে কাছে থেকে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন ভেন্ডির কালারটাও যেমন সুন্দর থাকবে, আর ওই যে বিজল বিজল ভাবটা, ওই ভাবটা থাকবে না। দেখেন এর ভিতরে আমার এই তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে। অনেক বেশি মজা হয়েছিল, আমার বাবার কাছেও অনেক বেশি মজা লেগেছে কালকে এই তরকারিটা। এর ভিতরে আমার বাবা তো প্রতিদিনে আসলে একটা জুস খাওয়া অভ্যাস, 1 বা 2 বার, স্কুল থাকলে তো কোনো দিন 3 বারও খায়, যতবার বাসা আসে ততবারই খায়। বাট গতকালকে যেহেতু আমার ঠান্ডা ছিল, আমার দিতে মনে ছিল না, বলতেছে ঠান্ডা পানি খাবো, ঠান্ডা পানি খাবো। আমি তো বুঝতে পারছি যে ও জুসের কথাই বলতেছে, তারপর ওকে একটা জুস করে দিয়ে নিলাম। আর ছোটো মানুষটা যেহেতু খাবারটা খেতে দেরি হচ্ছিল, যদিও অনেক সকাল করে খিচুড়ি খেয়েছিল। দেন এই যে আমি এখানে ভেন্ডি ভাজিটা নামিয়ে নিলাম। দেখেন এই যে গতকালকে দুপুরে আমার 2টা রান্নার ফাইনাল লুক। আর 2টা সবজি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ভেন্ডি ভাজিটা যেহেতু আমার বাবাটার অনেক বেশি পছন্দ, আর এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, তাই আমার তবে বেলা চলে গিয়েছিল, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, খুব বেশি ভালোভাবে খেতে পারছিলাম না আর কি, তবে রাতে খেয়েছিলাম। দেন আমি তো গতকালকে যেহেতু সন্ধ্যা হয়েছে, খেতে খেতে আমি আর কোনো কিছু নাস্তা কোনো আইটেম বানিয়েছিলাম না। আমি ওকে পড়াতে নিয়ে বসে গিয়েছিলাম, চা খেতেও ইচ্ছা করছিল না বলতে খুব বেশি টায়ার্ড লাগতেছিল, শরীরটাও খারাপ লাগতেছিল, বানাইতে ইচ্ছা করতেছিল না। এর ভিতর আমার বাবাটা বলছে এইরকম বৃষ্টির দিনে একটু ভাজি, কোনো পাকোড়া, কোনো কিছু চপ টপ খেতে পারলে যে কি মজা হয়, মানে আমাকে ইনডাইরেক্টলি সে অনেক কিছু বুঝাইতেছিল। তারপর বুঝলাম যে সে আমাকে এটাই বুঝাইতে চাচ্ছে। দেন আমি ঝটপট তখন কি করব, ও পড়তেছিল, আমি একটু বেসন দিয়ে আর 2টা আলু কেটে নিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে আমি ওকে কিছু পাকোড়া টাইপের করে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর আমি যে আলসারে ভাই, যে ফ্রিজে একটু কাঁচামরিচ আনতে যাব, সেটাও আমি আনতে যাই নাই। তবে এখানে একটু কাঁচামরিচ দিলে আর একটু কালারফুল আসতো, আর একটু ভালো আসতো। বাট এত বেশি মজা হয়েছে রোজার দিনে। আমি শুধু একটা জিনিস রিয়েলাইজ করেছি, যে রোজার দিনে আমরা পেঁয়াজু বানানোর জন্য ডাল বাটো, ডাল ভিজাও, এত ঝামেলা কেন করি। এভাবে গতকালকে আমি তৈরি করেছি, একটু মচমচা করে ভাজি করে দিয়েছিলাম, আমার বাবাকে অনেক বেশি মজা হয়েছিল। তবে চা খাওয়া হয়েছিল না, কারণ আর ইচ্ছা করছিল না।
দেখেন কতটা কালারফুল আসছে। আর একটু পাতলা পাতলা টাইপ করে ভেজে নেবেন, যেহেতু এর ভিতরে আলু আছে, আলুটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল। এই যে আমি পাকোড়াগুলো ভেজে নামিয়ে নিলাম। তবে বৃষ্টির দিনে খেতে অনেক বেশি মজা লেগেছিল, বাট সস শেষ হয়ে গিয়েছে। সস থাকলে তো আমার বাবা আর একটু মজা করে খেতে পারতো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার 1000 কমেন্ট কমপ্লিট হয়েছে অনকে।